নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। এখন বাজে এই যে সকালে 7:30, সমস্ত কাজবাজ সব কমপ্লিট। ভাতও বসিয়ে দিয়েছি। আর সুনুকে স্কুল থেকে দিয়ে এসে খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম, ওই জন্য কোনোরকম আর ভিডিও করতে পারিনি। এই যে কলতলা থেকে পাপোশগুলো বের করে এখানে রেখে দিয়েছি। আর আমার আজ খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিলো, ওই 4টের সময়। তো সুনুকে স্কুলে দিয়ে যাওয়ার আগেই আমি আমার চান পুজো সব হয়ে গেছিলো। চান পুজো করে তারপরে আমি ওকে স্কুলে নিয়ে গেছিলাম দিতে। এবার সেখান থেকে এসে এদিকে আবার রান্নাবান্নার কাজে জড়িয়ে পড়েছি। সুনুদের আজকে ছুটি হবে 9:30। আজকে যেহেতু শনিবার 4টে 9:30 সময় ছুটি হবে, সেই জন্য আজকে ভাবলাম যখন ঘুম ভেঙে গেছে তখন ভাবলাম সকাল সকাল চান করে ভগবানকে সেবাটা দিয়ে দিই, সেই জন্য চান করে ওকে দিতে গেছিলাম। আর এসেই একদম সে ভিজে চুলে একদম পুরো ওইখানটা খোপা মতন করে দিয়ে এতক্ষণ কাজ করছিলাম। ঘেমে পুরো চান হয়ে গেছি, অনেকটাই গরম লাগছে। মেঘলা মেঘলা একটুখানি কার সন্ধেবেলা বেশ একটু ঝড়ের মতন হয়েছিল। এভাবে কালো করে বৃষ্টি দিল, আমি ভাবলাম সুনু পড়তে গেছে আর সন্ধেবেলা আসতে পারবে না। আবার দেখছি ফাঁকা হয়ে গেল, সেই জন্য প্রচণ্ড পরিমাণে গরম দিচ্ছে। যে কলতলাটা এখানে ধুয়ে দিয়েছি আমি ব্লিচিং দিয়ে ভালো করে। একদিকে বসিয়েছি ভাত, একদিকে হচ্ছে আলু সিদ্ধ। তো আজকে ডাল আর আলু ভাতে হবে দুপুরবেলা, আর রাত্রিবেলা মাছ রান্না হবে। মাছটা দুপুরবেলা রান্না করবো না, মাছটা রেখে দিয়েছি রাত্রিবেলার জন্য। আপনাদের দাদা আসবে, সেই জন্য মাছটা রাত্রিবেলায় রান্না। আর কালকের মাছ তরকারি আছে একটুখানি, সেই জন্য আজকে দুপুরে বেশি কিছু রান্না করবো না। এই যে ডিপ ফ্রিজের মধ্যে সব মাছ রাখা আছে, সেই জন্য বের করবো না। আর শুনো আজ সকালবেলা এই যে চাউমিন নিয়ে গেছে, ওকে হাফ মতন দিয়েছি, অল্পটা, আর কিছুটা রেখে দিয়েছি আবার এলে খাবে বলে। তো সকালবেলা কালকে রাত্রিবেলায় বলে রেখেছিল এই যে মাছ তরকারি আছে, সেই জন্য আর বেশি কিছু রান্না হবে না দুপুরবেলা। এই যে মা গেছিলো দোকানে, এগুলো কি বলে, ঝিনুক ভাজা মনে হয়, ঝিনুক ভাজা। হ্যাঁ, ঝিনুক ভাজা নিয়ে এসছে। মা আর আমি দুজনে বসে খাচ্ছি। এই যে খুব সুন্দর লাগে, কি সুন্দর ঝাল ঝাল। যাদের দেখবেন জ্বর ফোর হবে না, মুখ ফুক তেতো থাকলে এগুলো খেলে কি সুন্দর লাগে, মুখ ছেড়ে যায়। আমাদের কাউকে জ্বর হয়নি, আমরা এমনি খাচ্ছি। এই যে বেজে গেছে 10:40 মতন, ভাত খাইয়ে দিচ্ছিলাম ওকে। ওই যে ভাত খেলো নি, বলছে আমাকে একদম ভালো লাগছে না, খিদে নেই। চাউমিনও নিয়ে গেছিলো, ফেরত নিয়ে চলে এসেছিলো, খায়নি ভালো করে, বলছে আমার ভালো লাগছে না। ভাত খেতে ভালো লাগছে না, কিন্তু বাপিকে ফোন করে অর্ডার দেওয়া হয়ে গেল কি আমি সন্ধ্যেবেলা মোমো খাবো। ফাস্টফুড খেতে ভালো লাগছে, শুধু ভাত তরকারি খেতে ভালো লাগছে না। 3টে মতন এখন বাজে। শুনু এই যে ঘরের ভিতর থেকে সব নিয়ে চলে এসছে। এই যে বালিশ ব্ল্যাঙ্কেট এনে এখানে এই যে মুখে চাপা দিয়ে শুয়ে আছে, কথা বলছে, জেগে আছে, শুয়ে নেই। তো আমাদের এখানে আজকে ভালোভাবেই বেশ বৃষ্টিটা হচ্ছে, একদমই সে পুরো 12টা থেকেই হচ্ছে বজ্রাঘাত, যেরকম বৃষ্টি খুব জোরেই বজ্রাঘাত হয়েছে। আর কারেন্টও ছিল না, তখন থেকে সেই যাচ্ছে আসছে এই হচ্ছে। মাঠে যে দেখুন কত করে সব জল দান করে দিয়ে গেছে। মা এখন বাবা সব প্যান্ট জামাগুলো কেচে শুকনো করছে। বাবা পুরো ভিজে গেছিলো, সেই জন্য বাবা আজকে আবার ভবানীপুর যাবে কাজ করতে, রাত হবে আসতে। আর আমি খাওয়া দাওয়ার পরে বাসন কুসন মেজে আমি আমার কাজ করছিলাম। খাওয়া দাওয়ার পরে সব বাসন কুসনগুলো মেজে এই যে গ্রাইন্ডারটা ধুয়ে রেখেছি, কেন মশলা পেস্ট করছিলাম। কিসের মশলা অনেকেই দেখলে হয়তো বুঝতে পারবেন। এই যে সর্ষে আর লঙ্কা পেস্ট করে নিয়ে ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিয়েছি। রাত্রিবেলা হবে ইলিশ মাছের ভাপা, ভাত আর আলু ভাজা, এটাই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার। তো যেহেতু কারেন্টটা যাচ্ছে আসছে, সেই জন্য ভাবলাম আগের থেকে সর্ষেগুলো ভালো করে পেস্ট করে এভাবে ছেঁকে রেখে দিই। চলুন এবার 3:30 তো বেজেই গেছে। আর কি আজকে এই ওয়েদারে ভাবছি নাচের ক্লাস যাবো না। এমনিতে আগের সপ্তাহ যাইনি, বন্ধ হয়েছিল। তো শুনু শরীরটা তো ঠিকঠাক হয়নি তেমন, ওকে সেই ভাত তো একদমই খেতে পারছে না, আজকে একদমই ভাত খায়নি, দুর্বল লাগছে। দ্বিতীয়ত এইরকম ওয়েদারে যাবো, জোরে বৃষ্টি এলে আবার ওখানেই থেকে যেতে হবে। আর বৃষ্টিটা যখনই আসছে খুব জোরেই আসছে, রেনিকোট ছাতা কিছু সামলানো যাবে না, সেই জন্য ভাবছি যাবো না, এই সপ্তাহে যাবো না। চলুন তাহলে এবার একটুখানি রেস্ট নিই, কারণ বিকালবেলা আবার সেই রুটি হবে, ভাত হবে, অনেক কিছুই রান্না বান্না হবে। এবার একটুখানি রেস্ট নেব। ঠিক আছে, 5:30 মতন ইলিশ মাছটা বের করে নিয়ে চলে এসেছি ফ্রিজ থেকে, ডিপ ফ্রিজে থাকার কারণ
অনেকটাই আইস জমা হয়ে গিয়েছিল, সেই জন্য এই যে চলে এসছে। সব কিছু তো পেস্ট করাই আছে, রান্না করতে বেশি দেরি সময় লাগবে না। রুটিও হবে, ভাত হবে। তার আগে একটুখানি মা আর আমি দুজনে কফি করে খাবো, তারপরে রান্না বান্না বসাবো। আর এই যে দেখুন আমাদের সামনে মাঠটাতে এই ব্যাঙগুলো কীরকম হচ্ছে, এত জোরে আওয়াজ করছে, ঘুমানোও যাচ্ছে না, বসাও যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না। এই যে দেখুন পুরো ভর্তি হয়ে গেছে একদম। যেই আমি ভিডিওটা করতে এলাম অমনি সব চুপ হয়ে গেছে। গেছে 6:30 মতন, রাতের ডিনার সব কমপ্লিট, রান্নাবান্না হয়ে গেছে। এই যে আলু ভাজা, এদিকে আছে এই যে ইলিশ মাছের ভাপা, ইলিশ মাছের ভাপাটাও হয়ে গেছে। আর আপনাদের দাদার জন্য এই যে মা আর আমি কফি খেয়ে দুজনে, ওর জন্য চা করেছি, ওটা আবার কফি খাবে নিয়ে এলে, সেই বলতে চা খাবো। এদিকে বাবার জন্য রুটি করে দিয়েছি। আমাদের এই যে ভাত হয়েছে, এই যে গরম গরম ভাত। তো এগুলো হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার। রান্নাবান্না হলো একটু কমপ্লিট, বাইরে এক গাদা মতন সব বাসন পড়ে আছে, রান্নার বাসনগুলো সব মেজে নেবো। রান্না হয়ে গেছে যেহেতু, মেজে নিয়ে সব বাইরে সব জড়ো করে রেখে দিয়েছি। রান্নার বাসন, চায়ের বাসন, এই যে অন্ধকারে হয়তো দেখা যাচ্ছে না ভালোভাবে, এই যে এগুলো সব মাজবো। জল এক বালতি নিয়ে নিয়েছি। কিছু আমার কমপ্লিট হয়ে গেছে, এবার সব কিছু গুছাগুছি করে রেখে দেবো, তারপরে বাসনগুলো মেজে নেবো। বাসনগুলো মেজে নেওয়ার পরে মা সন্ধ্যেটা দিয়ে দিয়েছে, আমি ওদিকে রান্না বান্না করছিলাম বলে মা সন্ধ্যেটা দিয়ে নিয়েছে। তারপরে একটুখানি ফ্রেশ হয়ে শুনুকে পড়তে বসাবো, ওকে একটুখানি পড়াবো। তারপরে ও তোর বাপিকে বলেই দিয়েছে মোমো নিয়ে আসবে। বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে আপনাদের দাদার আসতে মানে একটুখানি লেট হবে, কারণ সে সমানই বৃষ্টি হয়ে যাচ্ছে ঝিপে ঝিপে। এবার সব জায়গায় তো সমান না, হয়তো আমাদের এদিকে ঝিপঝিপ হচ্ছে, ওদিকে দেখা যাবে অনেকটাই জোরে হচ্ছে। তো চলুন তাহলে, যেহেতু রান্নাবান্না হয়ে গেছে বাসনগুলো মেজে নিয়ে আসি। বেজে গেছে এখন 7:30, সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি। একটুখানি ঘরে বসে আছে, সমস্ত কাজ কমপ্লিট করে বাসন মেজে একটুখানি ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন একটুখানি ঘরের ভিতরে বসে আছি। আপনাদের দাদার আসতে প্রায় 8:10-15 হয়ে যাবে, ফোন করেছিল, বললো আরও 20-25 মিনিট মতন লাগবে। সুন্দর পড়া হয়ে গেছে। তাহলে আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।